শুদ্ধ ভাষায় আমরা যেটাকে সুপারি বলি, এই যে দেখতে পাচ্ছেন সুপারি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে গুইয়া। সুপারিকে গুইয়া বলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল এবং ভিন্নধর্মী একটা ভিডিও। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুদ্ধ ভাষা বনাম মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা। তবে আগেই বলে রাখি, মানিকগঞ্জ যেহেতু একটা জেলা, কাজেই মানিকগঞ্জ জেলার অনেক অনেক এলাকার অন্যান্য ভিন্ন ভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন ভাষা থাকতে পারে, অন্য এলাকার সাথে এই এলাকার ভাষা নাও মিলতে পারে। এটা হলো আপনার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন বাচ্চামারা ইউনিয়নের পশ্চিম পাড়ের অঞ্চলগুলো, চরাঞ্চলের যে ভাষাগুলো সেগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘরের দরজা। আমরা শুদ্ধ ভাষায় এটাকে দরজা বলি, কিন্তু আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে কপাট বলে, দরজাকে কপাট বলে। আপনার এলাকায় কি নামে পরিচিত সেটাও কমেন্টে জানাবেন। শুদ্ধ ভাষায় আমরা যেটাকে সুপারি বলি, এই যে দেখতে পাচ্ছেন সুপারি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে গুইয়া। সুপারিকে গুইয়া বলে। আমরা যেটাকে শুদ্ধ ভাষায় মুড়ি বলি, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে বলে উরুম। মুড়িকে উরুম বলে। আমরা শুদ্ধ ভাষায় যেটাকে কবুতর বলি, এই যে দেখতে পাচ্ছেন কবুতরের খোপ, তো কবুতরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কৈত্যার। কবুতরকে কৈত্যার বলে। আমার হাতে দেখতে পাচ্ছেন লুঙ্গি, এটা আমরা আমাদের শুদ্ধ ভাষায় বলি লুঙ্গি, কিন্তু আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে বলে তপন। লুঙ্গিকে তপন বলে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিউট বিড়ালের বাচ্চা, ওরে বাবা কামড় দেয়। তো বিড়ালকে আমরা শুদ্ধ ভাষায় বিড়াল বলি, কিন্তু আমাদের এই আঞ্চলিক ভাষায় বিড়ালকে বিলাই বা বিলেই বলে। আমার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে এবং এখানে ছোট বোন। তো ছেলেকে আমরা শুদ্ধ ভাষায় ছেলে বলি, কিন্তু আমাদের এই এখানকার আঞ্চলিক ভাষায় সাওয়াল বলে। ছেলেকে সাওয়াল বলে। আর এই যে ছোট বোন মানে বোন, বোনকে আমরা শুদ্ধ ভাষায় বোন বলি, কিন্তু এখানকার আঞ্চলিক ভাষায় আমরা বলি বুনু। বোনকে বুনু বলি। আমার হাতে দুইটা কৃষি যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, মানে সাধারণত গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয় এগুলা। এটাকে আমরা শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় বলি কাস্তে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কাঁচি। এটা ধান কাটা, ঘাস কাটা, বিভিন্ন কাটাকাটির কাজে ব্যবহার হয়। আর এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি ঝাড়ু, মানে নারিকেলের পাতার ঝাড়ু আর কি, কিন্তু আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় এটাকে বলে হলা। হলা আঞ্চলিক ভাষায় হলা। ঝগড়া করতেছো কেন? ঝগড়া করো কেন? ঝগড়া করো কেন? এই যে দুজন ঝগড়া করতেছে, ঝগড়া বা আমরা শুদ্ধ ভাষায় বলি লড়াই, কিন্তু আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় বলে লারাই বা কুন্দেল। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি গৃহস্থ বাড়ির গ্রামাঞ্চলের একটা চিত্র। তো আমার পেছনে গরু দেখতে পাচ্ছেন, গাভী গরু। আমরা যেটাকে গাভী বলি শুদ্ধ ভাষায়, এখানকার গ্রামাঞ্চলের আঞ্চলিক ভাষায় বলে গাই। গাভীকে গাই। আর যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি ষাঁড় গরু বা অক্স, ষাঁড়কে এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় আইরে। ষাঁড়কে বলে আইরে, গাভীকে বলে গাই। আজকের এই ভিন্নধর্মী ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে কোন জেলার ভাষা নিয়ে বানাবো, কোন এলাকার অঞ্চলের ভাষা নিয়ে বানাবো সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন গ্রাম অঞ্চলের ঐতিহ্য সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।